সুপ্রিয় শিক্ষার্থী, শারুত ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শুষ্ক কোষের গঠন ও কার্যপ্রণালী। আসলে শুষ্ক কোষটা কি? শুষ্ক কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ যেটাকে আমরা বলা হয় ড্রাই সেলও বলে থাকি, যাতে এই কোষের মধ্যে কিছু স্থির বিদ্যুৎ সঞ্চিত থাকে, যেটা আমরা প্রচলিত ভাষায় ব্যাটারি বলে থাকি। যেমন ধরা যাক, এইটা একটা ব্যাটারি, তোমরা এটা বাসার মধ্যে দেখেছো, তোমরা সবাই দেখেছো। এই ব্যাটারিতে মধ্যে স্থির বিদ্যুৎ সঞ্চিত থাকে। আমরা এটা বিভিন্ন কাজে ব্যবহার করি। বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্য ব্যবহার করি, তারপর ঘড়ির ব্যাটারি ঘড়িতে ব্যবহার করি, এবং রিমোটে ব্যবহার করি। আমরা বিভিন্ন ধরনের খেলনার যন্ত্র সামগ্রীতে ব্যবহার করে থাকি। এই ব্যাটারিটা আসলে কাজটা কি? আসলে এই ব্যাটারির কাজটা হচ্ছে, এখানের মধ্যে কিছু পদার্থ রয়েছে, এমন কিছু পদার্থ রয়েছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর কার্বন গুঁড়া বা কয়লার গুঁড়া। এই এই পদার্থগুলো একসময় কী করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করে এক ধরনের রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। আমরা জানি শক্তি হচ্ছে কনভার্ট করা যায়, শক্তি হচ্ছে সাধারণত একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে কি হচ্ছে, শক্তি রূপান্তর হচ্ছে কি, রাসায়নিক শক্তিটাকে কি হচ্ছে কি বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে। তাইলে আমরা এখানে এই ব্যাটারির মধ্যে যদি একটা ফিগার আমরা আমি এঁকেছি এই ব্যাটারির ফিগার। এখানে ব্যাটারি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ব্যাটারির উপরে একটা কি দাতব টুপি রয়েছে। এই দাতব টুপি, এটাকে এইভাবে সংজ্ঞায়িত করে দাতব টুপি। এই দাতব টুপিটা সাধারণত পজিটিভ চার্জ বিশিষ্ট। তোমরা এখানে বাসার মধ্যে এটা দেখবা, এই দাতব টুপিটা ধনাত্মক আধান বিশিষ্ট। অর্থাৎ এখানে ব্যাটারির মধ্যে দুইটা প্রান্ত রয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। আর ব্যাটারির মধ্যে এই ধনাত্মক চৌম্বে এটা একটা হচ্ছে কি কার্বন দণ্ড। অর্থাৎ এই কার্বন দণ্ডের মধ্যে এখানে তোমার যে কালো কালো যে পদার্থগুলো দেখতে পাচ্ছ, এখানে রয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ পেস্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস এখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কয়লার গুঁড়া। এই সাধারণত এই তিনটে পদার্থ মিলে একটা কি হয়, পেস্ট বা লাই গঠন করে। তোমরা সাধারণত টুথপেস্ট আমরা যে বলি, সাধারণত একটা হচ্ছে কি নরম জাতীয় একটা পদার্থ। এখানেও এরকম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কয়লার গুঁড়া তিনটা মিলে একটা কি পেস্ট গঠিত হয়। এইটাকে বলা হয় পেস্ট বা আমরা লাই বলে থাকি, পেস্ট অথবা লাই। এই পেস্ট বা লাই এটা সাধারণত এটা কাজটা কি, এটা সাধারণত স্বাভাবিক অবস্থায় কোনো কাজ করবে না। এখানে ব্যাটারির মধ্যে সাধারণত এই ব্যাটারিটা ফেলে রাখলে এখানে স্থির বিদ্যুৎগুলো কোনো খরচই হবে না, যেরকম আছে সেরকম পড়ে থাকবে। কখন কাজ হবে? তাহলে এটা কখন কাজ হবে? কাজ এক সময় না এক সময় হবে, যখন এটাকে কি করা হয়, কোনো একটা বর্তনীর মাধ্যম দিয়ে কোনো একটা সার্কিটের অথবা বর্তনীর মাধ্যমে কোনো একটা বৈদ্যুতিক বাল্বকে যদি এটাকে সংযুক্ত করি, তখন এর মধ্যে যে শক্তিগুলো রয়েছে, শক্তিগুলো হচ্ছে রাসায়নিক শক্তিগুলো বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে। অর্থাৎ আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে রাসায়নিক শক্তিটা উৎপন্ন হয়, সেই রাসায়নিক শক্তিটা ক্রমান্বয়ে কি হচ্ছে বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে। আচ্ছা, আমরা এটা পরে ব্যাখ্যা করব। আমরা এখানে শুষ্ক কোষের গঠনের মধ্যে এই গঠনটা আমরা ব্যাখ্যা করতেছি। এখন এই শুষ্ক কোষের মধ্যে এটা একটা দস্তা চৌম্ব, আমরা দস্তা বলি ইংলিশে, বাংলায় ইংলিশে বলা হয় জিঙ্ক, দস্তা চৌম্ব। এটা হচ্ছে দস্তা চৌম্ব। এই দস্তা চৌম্বটা সাধারণত কি হিসেবে নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে, অর্থাৎ মাইনাস বা নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে। তোমরা ব্যাটারির মধ্যে দেখতে পাবে এই দিকে নিচে করে একটা আছে নেগেটিভ প্রান্ত, আর উপরে আছে কি
পজিটিভ প্রান্ত। এখন এই লাইনটাকে যদি আমরা একটা তড়িৎ বা বর্তনী দিয়ে একটা কি করি সংযুক্ত করি, কোনো বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করি, তোমরা জানোই বর্তনী কি। বর্তনী হচ্ছে সাধারণত যে পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ আমরা জানি তড়িৎ প্রবাহের জন্য একটা পথের প্রয়োজন হয়, সেই পথটাকে বলা হয় বর্তনী। এখন আমরা এখানে একটা বর্তনী তৈরি করবো। সাধারণত তোমরা বাসার মধ্যে দেখিও, এখানে যদি একটা তার দিয়ে যদি একটা বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করো, বাল্বটা কি হবে, জ্বলতে থাকবে। অর্থাৎ এখানে এই বর্তনীর মধ্য দিয়ে একটা কি হচ্ছে, তড়িৎ ফ্লো হবে, অর্থাৎ প্রবাহিত হবে। সাধারণত এখন আমরা কি করতে পারি, এই এই এটাকে ব্যাটারিটাকে একটা কিসের মাধ্যমে সংযুক্ত করব, একটা সার্কিট বা বর্তনীর মাধ্যমে একটা এর সাথে একটা কি করব, বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করব। ধরা যাক এটা একটা তার, এগুলো হচ্ছে এটা একটা বর্তনী, এটা বলা হয় বর্তনী বলা যাবে, এটাকে তড়িৎ বর্তনী বলা হবে। এখানে একটা আমরা বৈদ্যুতিক বাল্ব রাখবো। ধরা যাক এটা একটা বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, আর এইটা হচ্ছে একটা কি, এই পথ সমগ্র পথটা হচ্ছে একটি তড়িৎ বর্তনী, অর্থাৎ তড়িৎ চলার পথটাকে হয় তড়িৎ বর্তনী। এই পথ দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। আমরা সাধারণত জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ। সাধারণত যে দিক থেকে ইলেকট্রন প্রবাহিত হবে, তড়িৎ তার বিপরীত দিকে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন প্রবাহিত হলে পজিটিভ প্রান্ত থেকে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ এই দিক থেকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। যেহেতু এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে, এই পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়ে একসময় দেখা যাবে যে বৈদ্যুতিক বাল্বটা কি হচ্ছে, জ্বলে, অর্থাৎ বৈদ্যুতিক বাল্বটা জ্বলবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বাল্বটা কেন জ্বললো? তাহলে কি আমরা জানি এই কালো পেস্ট, এখানের মধ্যে যে পেস্ট রয়েছে, আগে তোমরা জেনেছ পেস্ট সাধারণত কি থাকবে, এই কালো পেস্টের মধ্যে থাকবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস, আরেকটা কি থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কয়লার গুঁড়া বা কার্বন প্লাস কি থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। যখন আমরা এটাকে একটু বর্তনীর সাহায্যে যদি এই ব্যাটারিটাকে সংযুক্ত করি, তখন এই পদার্থগুলোর মধ্যে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে। আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হলে এদের মধ্যে একটা কি হবে, শক্তি উৎপন্ন হবে। এই শক্তিটা কনভার্ট হয়ে বৈদ্যুতিক শক্তিতে কি হবে, পরিণত হবে। অর্থাৎ তখন এটার প্রবাহ এই ফ্লোর মধ্যে মানে এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বৈদ্যুতিক বাল্বটা জ্বলে উঠবে। অর্থাৎ এখানে মূল রিয়েকশনটা হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে কি, রাসায়নিক শক্তিগুলা সাধারণত কেমিক্যাল রিয়েকশনের ফলে সাধারণত কি হচ্ছে, রাসায়নিক শক্তি থেকে কি হচ্ছে, বৈদ্যুতিক শক্তিতে পরিণত হচ্ছে। এই বিদ্যুৎ শক্তি যখন এই পথ দিয়ে প্রবাহিত হবে, তখন এই বাল্বটা কি হবে, জ্বলে উঠবে। অর্থাৎ যদি আমরা এই লাইনটা যদি ডিসকানেক্ট করে দিয়ে দিই, তখন আর এখান থেকে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে না। অর্থাৎ এখানে আর কোনো কি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না। এইভাবে কোনো একটা দাতব কোষের সাহায্যে আমরা কোনো একটা দাতব শুষ্ক কোষ বা ড্রাই সেল এর মাধ্যমে আমরা কোনো পদার্থ মানে কিভাবে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়, সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এইভাবে অবশ্যই একটা শুষ্ক কোষের মধ্য দিয়ে যেই শক্তিগুলো থাকবে, এই শক্তিগুলো একসময় কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ শক্তিগুলো, রাসায়নিক শক্তিগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আর বৈদ্যুতিক বাল্বটা আর কি হবে না, জ্বলবে না। অর্থাৎ তাদের মধ্যে পেস্টগুলো আর কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না। অর্থাৎ এগুলো যখন সম্পূর্ণরূপেই যখন নিঃশেষ হয়ে যাবে, তখন তাদের মধ্যে যখন আর রাসায়নিক শক্তি উৎপন্ন হবে না, অর্থাৎ রাসায়নিক শক্তি উৎপন্ন না হলে রাসায়নিক শক্তিটা কি হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে না। এইভাবে শুষ্ক কোষের সাহায্যে আমরা কোনো একটা বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে পারি। অর্থাৎ শুষ্ক কোষের কাজটা হচ্ছে এভাবে। অর্থাৎ এখানে স্থির বিদ্যুৎ সঞ্চিত থাকে। তোমরা উচ্চতর ক্লাসে গেলে আরো বিস্তারিত ব্যাখ্যা করতে পারবা। আর এই ধাতব টুপির যে দুইটা প্রান্ত রয়েছে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পজিটিভ নেগেটিভ তোমরা যখন এই দুটাকে একটা সায়েন্সের রসায়নে বলা হয়, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। সাধারণত
অ্যানোড থেকে ক্যাথোড থেকে কি হচ্ছে ইলেকট্রনগুলো কি হয় প্রবাহিত হয়, এদিক থেকে ইলেকট্রন প্রবাহিত হবে এবং উল্টা দিক থেকে হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহিত হবে। এভাবে শুষ্ক কোষ তাদের কি কার্য সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।